টাঙ্গাইলের সখীপুরের রাতের আধারে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত অসুস্থ প্রবাসী জামাল উদ্দিন আর নেই। সোমবার বেলা 3:30টার দিকে কালমেঘা গ্রামে ভাতিজি ইসমত আরার বাড়িতে মারা যান 55 বছর বয়সী এই ব্যক্তি। তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। গত 1 আগস্ট গভীর রাতে পৈতৃক ভিটার কাছের একটি রাস্তায় জামাল উদ্দিনকে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন সকালে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। বৃষ্টি শুরু হলে ভাতিজি ইসমত আরা তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। অসুস্থ জামাল উদ্দিনের অবস্থা দ্রুত অবনতি হলে 4 আগস্ট গ্রামবাসীর চাঁদার টাকায় তাকে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত শুক্রবার তাকে আবার ভাতিজির বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জামাল উদ্দিন প্রায় 12 বছর সৌদি আরবে কাজ করেছেন। পরিবারের দাবি, প্রবাসে থাকাকালে নিজের উপার্জনের অর্থ স্ত্রীর কাছে পাঠাতেন তিনি। প্রায় 3 মাস আগে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার পর স্ত্রী সন্তানেরা তার চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন তার ভাই। তবে স্ত্রী রিনা আক্তারের দাবি, জামাল উদ্দিনকে তিনি 2.5 মাস আগেই তালাক দিয়েছেন। তার সঙ্গে আর দাম্পত্য সম্পর্ক না থাকায় তাকে গাড়িতে করে নিজ গ্রামে রেখে আসা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। জামাল উদ্দিনকে বাঁচাতে শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষ। চাঁদা তুলে চিকিৎসার চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। এখন সেই গ্রামবাসীরাই আবার চাঁদা তুলে তার দাফনের ব্যবস্থা করছেন। জীবনের উপার্জন দিয়ে পরিবার গড়েও শেষ জীবনে এমন অসহায় মৃত্যু, ঘটনাটি রেখে গেল বহু প্রশ্ন। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।